সম্মানিত ভিউয়ার্স, টিপল দ্য আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এমএস ওয়ার্ডে কাজ করার সময় একই ফাইলে বিভিন্ন ধরনের পেজ কিংবা বিভিন্নভাবে অর্থাৎ পেজ লেআউট আমরা পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপের প্রয়োজন হয়। আর একই ফাইলে বিভিন্ন ধরনের পেজ কিভাবে একটা A4 সাইজ, একটা A5 সাইজ কিংবা একটা লেটার কিংবা একটা লিগ্যাল সাইজ পেজ নিতে পারি এবং আমার পেজ যখন প্রয়োজন হয় তখন এই পেজটিকে আমরা পোর্ট্রেট করব কিংবা ল্যান্ডস্কেপ করব, তা দেখাবো আজকে ভিডিওতে। তাই চলেন আমরা ভিডিওটি দেখে আসি। লক্ষ্য করেন, এই হচ্ছে আমার একটি এমএস ওয়ার্ড ফাইল। এই ওয়ার্ড ফাইলের দেখেন প্রথম যে পেজটা আমি চাচ্ছি আমার এই প্রথম পেজটা A4 থাকবে। এই জন্য আমি প্রথম পেজটা A4 এর জন্য আমি এখানে কার্সরটা নিয়ে আসলাম। দেখেন প্রথমে কার্সরটা নিয়ে আসছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে কার্সরটা নিয়ে আসার পর এই যে লেআউট আছে এই লেআউটে ক্লিক করব। তারপর এই যে পেজ সেটআপ অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে পেজটা অর্থাৎ এই মার্জিনটা সেখানে সিলেক্ট থাকবে এই যে পোর্ট্রেট আছে পোর্ট্রেট, আর এই যে পেপার সাইজটা আমি সিলেক্ট করে দেবো A4। এই যে A4 সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এই যে ওকে আছে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার প্রথম পেজটা A4 হয়ে গেল। তারপরে আমার দ্বিতীয় পেজটা যে আছে দ্বিতীয় পেজটা আমি করে নেব লিগ্যাল। তার জন্য আমি আবার এই যে এই পেজের প্রথম পেজের শেষে আমার কার্সরটা নিয়ে আসবো। দেখেন প্রথম পেজের শেষ হচ্ছে এই যে হাওয়ার শব্দটি আছে, প্রথম পেজের শেষ শব্দটি হচ্ছে হাওয়ার। এই হাওয়ারের ডানে দেখেন আমার কার্সরটা ব্লিঙ্কিং করতেছে। এখানে আনার পর আবার এই যে পেজের লেআউট সিলেক্ট রেখে তারপর এখান থেকে এই যে একটা ড্রপডাউন অ্যারো আছে পেজ সেটআপের, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেপার আছে এই পেপারে ক্লিক করব। পেপারে ক্লিক করার পরে যে A4 আছে এখান থেকে আমি যে সাইজ সিলেক্ট করব, যেমন লিগ্যাল আমি সিলেক্ট করে দিলাম লিগ্যাল। তারপর হচ্ছে আমি প্রথমটাতে A4 নিলাম, এখন আমি এটা কিভাবে নেব। এই যে A4 নেওয়ার পর এখানে দেখেন ওই যে হোল ডকুমেন্ট আছে এখান থেকে সিলেক্ট করে দেব দিস পয়েন্ট ফরওয়ার্ড এটা সিলেক্ট করব। তারপর ওকেতে ক্লিক করব। দেখেন আমার প্রথম পেজটা দেখেন একরকম ছিল, দ্বিতীয় পেজটা আরেক রকম হয়ে গেছে, দেখা যাচ্ছে। দেখেন প্রথম পেজটা থেকে দ্বিতীয় পেজটা বড় হয়ে গেছে। এখন 3 নম্বর পেজে এসে আমি আরেকটা 3 নম্বর পেজ নেব। এই জন্য আমি এই কার্সরটা শেষে নিয়ে আসলাম। শেষে নিয়ে আসার পর দেখেন এই 2 নম্বর পেজের শেষে নিয়ে আসব। শেষে আসার পর যে 3 নম্বর পেজটা আমি কিভাবে নেব সেটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপে থাকবে। এটা দুটোই পোর্ট্রেট আছে, 3 নম্বর পেজটা আমি ল্যান্ডস্কেপে নিতে চাই। তার জন্য আবার এই যে লেআউট মেনুতে ক্লিক করে তারপরে যে পেজ সেটআপ এই রিবনের এই যে ড্রপডাউন অ্যারো আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মার্জিন আছে এখানে ক্লিক করব। তারপরে এই যে দেখেন ল্যান্ডস্কেপ আছে আমি ল্যান্ডস্কেপে ক্লিক করব। ল্যান্ডস্কেপ ক্লিক করবার পর এই যে দিস সেকশন আছে এখান থেকে সিলেক্ট করে নেব দিস পয়েন্ট ফরওয়ার্ড, এটাতে ক্লিক করলাম। তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন এটা আমার এই যে নিচের পেজটা লক্ষ্য করেন আপনারা, এটা ল্যান্ডস্কেপে হয়ে গেছে, দেখা যাচ্ছে। দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তারপর আমি এটা শেষে নিয়ে চলে গেলাম কার্সরটা। দেখেন কার্সরটা এটা একটা একটা করে শেষে নিয়ে আসলাম। শেষে নিয়ে আসার পর দেখেন সব শেষের পেজটা দেখা যাচ্ছে ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তখন আমি কি করব, তখন এই পেজের শেষে কার্সরটা আনার পর আমি এখন আবার 4 নম্বর পেজটা আমি নিতে চাই পোর্ট্রেটে। তার জন্য আবার এই পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পর এই যে পেজ সেটআপ এখানে ড্রপডাউনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পোর্ট্রেট রাখবো। দেখেন এই যে মার্জিনের পোর্ট্রেট সিলেক্ট করলাম। তারপরে দিস সেকশনের নিচে আছে দেখেন এই যে দিস পয়েন্ট ফরওয়ার্ড এখানে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। দেখেন আমার পরের পেজটা আবার হয়ে গেছে। আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি, দেখেন এটা হয়ে গেছে আবার। এভাবে আপনারা যখনই যে পেজ নিবার ইচ্ছা আপনার ঠিক সেভাবে পেজ নিয়ে আপনার পেজ সেটআপ করতে পারবেন। এখন যদি চান আপনার এই যে এই পেজটাকে আপনি A4 এ নিয়ে আসতে চান কিংবা A5 এ নিয়ে আসতে চান তাও পারবেন। তার জন্য আপনারা এই যে এই পেজটার যে উপরের পেজটা এখানে কার্সরটা এনে এটা নিচে কার্সরটা আনবেন। দেখেন নিচে যখন কার্সরটা আনবেন, নিচে যখন কার্সরটা নিয়ে আসবেন, কার্সরটা আনার সাথে সাথে এই পেজের নিচে এসে আপনি যে পেজটাকে সিলেক্ট করতে চাইবেন সেই পেজটার নিচে কার্সরটা নিয়ে এই যে পেজ লেআউট অপশন আছে এখানে থেকে এই যে পেজ সেটআপের এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে মার্জিন সিলেক্ট করবেন। মার্জিন থেকে
পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন, তারপরে যে পেপারের জায়গা পেপার সিলেক্ট করবেন। যেমন এখানে লিগ্যাল সাইজ আছে, আপনি চাইলে এটাকে এই যে A3 আছে বা A4 বা A5 আমি সিলেক্ট করে দিলাম। দেখেন A5 সিলেক্ট করে দিলাম, তারপরে এটার আমি ল্যান্ডস্কেপে নিলাম, দেখেন এটা আমি ল্যান্ডস্কেপে রাখলাম বা পোর্ট্রেট দিলাম। তারপরে যে দিস সেকশন না দিয়ে আমরা সিলেক্ট করব দিস পয়েন্ট ফরওয়ার্ড, তারপরে ওকেতে ক্লিক করবো। দেখেন এই পেজটা অনেক ছোট হয়ে যাবে, দেখা যাচ্ছে, দেখেন এই পেজটা অনেক ছোট হয়ে গেছে 5। এভাবেই আপনারা পেজ সেটআপ থেকে আপনার ইচ্ছা মতো পেজ নিতে পারবেন, লেআউট নিতে পারবেন, আপনার ওয়ার্ডের কাজ সম্পন্ন করতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। ধন্যবাদ সবাইকে।